আসসালামু আলাইকুম, আমি প্রফেসর ইশরাত জাহান ইলা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে আছি এবং গ্লোবাল ফার্টিলিটি সেন্টারে চিফ ফার্টিলিটি কনসালটেন্ট হিসেবে কাজ করছি। আমাদের কাছে অনেক পেশেন্ট আসেন যারা কিনা লাইগেশন করে নিয়েছেন, তাহার দুটো বাচ্চা হওয়ার সময় হয়তো বা সিজারিয়ান হয়েছিল বা কোনো কারণে লাইগেশন করে নিয়েছেন, পরে দুর্ভাগ্যজনক বশত কোনো অসুখে অথবা কোনো অ্যাক্সিডেন্টজনিত কারণে একটা বাচ্চা মারা গেছে, অথবা এমনও হচ্ছে এখন যে যদি ভদ্র মহিলা বা ভদ্রলোক দ্বিতীয় বিবাহ করেন তখনও তাদের দ্বিতীয় সংসারে হয়তো বাচ্চার প্রয়োজন পড়ে, ওই সময় তারা কীভাবে বাচ্চা নেবেন। লাইগেশন করলে আমরা যেটি করি যে দুইটি টিউব বেঁধে কেটে দিই, তাতে যেটি হয় যে দুটি মাথা আলাদা হয়ে পড়ে, টিউবটার মাঝখানের কিছু অংশ ফাঁকা হয়ে যায় এবং দুটি মাথা আলাদা হয়ে পড়ে। এইটার আগে আমরা অপারেশন করতাম, এখনও করি টিউবাল অ্যানাস্টোমোসিস, টিউবাল রিকনস্ট্রাকশন সার্জারি। আমরা এটা ল্যাপারোটমি করে করতে পারি অথবা ল্যাপারোস্কোপি করে করতে পারি, যে দুইটি মাথা কেটে আবার জোড়া লাগিয়ে দেওয়া হয়, টিউবাল অ্যানাস্টোমোসিস করে দেওয়া হয়। তাতে প্রেগনেন্সি চলে আসে। আর অনেকে হয়তো বলেন যে না, আবার একটা অপারেশনে যেতে হবে না, কারণ এটি একদম অপারেশনের পুরো অপারেশন। তো অনেকে চান যে না, অপারেশন করতে চাই না, সেই ক্ষেত্রে আমরা কিন্তু আইভিএফ করে থাকি। অথবা যেটি হয় যে অনেক সময় অন্যান্য কারণ থাকে, হয়তো টিউব নষ্ট হয়ে গিয়েছে অথবা কোনো ডিজিজ আছে, সেই সব সময় হয়তো হাতে বেশি নাই, তখনও আমরা কিন্তু ইনভিট্রো ফার্টিলাইজেশন অথবা টেস্ট টিউব বেবি যেটাকে আমরা বলে থাকি সেটি করে থাকি। তো সেভাবেই আসলে পজিটিভ চলে আসে যখন ওই আইভিএফে, যেহেতু আমাদের টিউবের প্রয়োজন পড়ে না। আমরা যেটি করি এটি হচ্ছে যে ওভাম থেকে ডিম নিয়ে বাইরে এটিকে পরিস্ফুটন করে এমব্রায়োটিকে আবার জরায়ুতে প্রতিস্থাপন করে দিই। সুতরাং এক্ষেত্রে টিউবের প্রয়োজন হয় না এবং সেই জন্য টিউবাল লাইগেশন করা থাকলেও তেমন কোনো অসুবিধা হয় না।